এটা কিন্তু তারা প্রি প্ল্যান ছিল, অর্থাৎ ঘটনার আগের থেকে তাদের এরকম একটা প্ল্যান ছিল যে এরকম ঘটনা ঘটাবে এবং এইরকম বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে এই মানুষগুলোকে, বিশেষ করে ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপমণি, তারা যেহেতু হেফাজতে আছে, তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। শাপলা গণহত্যার মামলায় আসামি হচ্ছেন সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপা এবং সাবেক মন্ত্রী ডাক্তার দীপমণি। তাদের বিরুদ্ধে হত্যাযজ্ঞের প্রকৃত চিত্র আড়াল করার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার আবেদন করায় এই তিনজনকে আগামী 14 মে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সেদিনই তাদের মামলাটিতে গ্রেফতার দেখানো হতে পারে। 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ হলেও সে ঘটনায় উল্টো বিচারের মুখোমুখি হতে হয় হেফাজত কর্মীদেরই। 5 আগস্টের পট পরিবর্তনের পর শুরু হয় তদন্ত। ঘটনার মিথ্যা বয়ান তৈরির অভিযোগ উঠেছে সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী দীপমণির বিরুদ্ধে। তাদের 14 মে হাজির করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেদিন তাদের এই মামলায় গ্রেপ্তার সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা দেখানো হবে। আসামি হবেন আরো অনেকেই। এটা শুধু আপনার সত্যকে আড়াল করার ব্যাপার না, এটা কিন্তু তারা প্রি প্ল্যান ছিল, অর্থাৎ ঘটনার আগের থেকে তাদের এরকম একটা প্ল্যান ছিল যে এরকম ঘটনা ঘটাবে এবং এইরকম বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে এই মানুষগুলোকে, বিশেষ করে ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপমণি, তারা যেহেতু হেফাজতে আছে, তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে সোনেরেস্ট দেখাবো এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে। এর আগে চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন হেফাজত নেতারা। দাবি করেন শাপলা চত্বরে সেদিন প্রাণ হারান হাজার হাজার নেতাকর্মী। বলছি যে কয়েক হাজার মারা গেছে। এখন এটার দায়িত্ব হলো সরকারের। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 13 বছর আমরা তদন্ত করতে পারি নাই। আমরা তদন্ত টিম করেছি, আমাদেরকে অত্যাচার জুলুম করা হয়েছে, হয়রানি করা হয়েছে। যারা লাশ মারা গেছে, লাশ দাফন করার জন্য সুযোগ দেয় নাই, জানাজা পড়তে সুযোগ দেয় নাই। মামলাটিতে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে 7 জুনের আগে, বলছেন প্রসিকিউশন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।